আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সাল থেকে ২৩ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। এর আগে নবম জাতীয় সংসদে স্পিকার হিসেবে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। দুর্নীতি দমন কমিশনে অভিযোগ এসেছে, নিকুঞ্জ এলাকায় নিজ বাসভবনে সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি করেছেন আব্দুল হামিদ। বাসভবন সংলগ্ন লেক, ঝুলন্ত ব্রিজ, ল্যাম্পপোস্ট সহ নান্দনিক অবকাঠামো নির্মাণে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। এসব অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এস আলম গ্রুপের আলোচিত সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম সহ ৩৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। এবার তার বিরুদ্ধে ১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিগণ সহ জনতা ব্যাংক এবং বিভিন্ন এজেন্সি, বিভিন্ন প্রতিষ্ঠান যারা ঋণ নিয়েছেন, নন ফান্ডেড এবং ফান্ডেড, এই ঋণ যারা নিয়েছেন এই মামলায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মামলায় আসামির সংখ্যা হচ্ছে ৩৪ জন, এস আলম সহ। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।